হ্যালো সবাইকে। আজকে খুবই দুঃখের সাথে একটা ভিডিও মেকিং করতেছি। আমার কাছে যতটুকু নিউজ আছে, আমাদের দেশের র্যাঙ্কিং ছিল, আপনারা চিন্তা করতে পারেন যে 23-24-এর মাঝে আমাদের দেশের র্যাঙ্কিংটা ছিল 8 নাম্বার অথবা 7 নাম্বারে, মানে অন অফ দ্য ডার্টি নোংরা কান্ট্রি হিসেবে আমাদের দেশের র্যাঙ্কিংটা ছিল 8 নাম্বার, মেবি 8 নাম্বার অথবা 7 নাম্বার। কিন্তু এখন 2026 সালে এসে 195টা দেশের মাঝে আমার আপনার দেশ 2 নাম্বারে অবস্থান করতেছে, মানে 2 নাম্বার আর কি। বেশিরভাগ ইন্টেলিজেন্টদের পাওয়া তথ্য অনুযায়ী বোঝা যায় যে আমাদের দেশের র্যাঙ্কিংটা এখন 2 নাম্বারে আছে। এন্ড এশিয়া মহাদেশের ভিতরে 48টা কান্ট্রির মাঝে আমাদের কান্ট্রিটা টপ নাম্বার 1-এ। মানে এত ময়লা আবর্জনা, পলিউশনস, ওয়াটার পলিউশনস অ্যান্ড এনভায়রনমেন্ট যে এত নিচে গেছে, মানে মানুষ বসবাস করার কোনো যোগ্য নেই। আমি কিছুদিন আগে ঢাকা থেকে আসছি, আমি তো দম বন্ধ হয়ে যায়, আমার ঢাকাতে দম বন্ধ হয়ে যায়। ইভেন তো এয়ারপোর্ট থেকে বের হলেই আমার দম বন্ধ হয়ে যায়, এয়ারপোর্টের ভিতরে আমার দম বন্ধ হয়ে যায়। মানে এইভাবে মানুষ বসবাস করে, মানুষ বাচ্চার মতো কোনো উপায় আছে? গোটা বিশ্ব উন্নত হইতেছে আর আমরা রাজনীতি করতেছি আর নিচে যাইতেছি। মানে এইভাবে বেঁচে থাকার মতো কোনো উপায় নেই। একটা সময় আসবে যে আমরা তো এখনই আমাদের কোনো সম্মান নাই, কোনো দাম নাই, কোনো জাতির সামনে মাথা উঁচু করে বলতে পারি না যে আমি এই জাতি, এই দেশের মানুষ। খুবই লজ্জা হয়। কিছুদিন আগে আমার একটা ক্লায়েন্ট সিঙ্গাপুর থেকে, অ্যান্ড আমি তো তার সাথে অনেক ভালোভাবে ব্যবহার করার পরে আমাকে মনে করছে যে আমি বোধহয়, আমি যে দেশে থাকি এই দেশেরই নাগরিক। কিন্তু আমি বললাম না, আমি তো এই দেশের নাগরিক না, আমি এমন একটা দেশের নাগরিক। এরপরে আমাকে বললো, নো 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 নো, তোর দেশটা তো অনেক অনেক বাজে, অনেক নোংরা, আমি একবার গেছিলাম, আমি আর জীবন এরকম দেশে যাবো না। তো এইটা আমি কি বলবো? আমি তাকে বলছি যে আমাদের দেশের রাজনীতির কোনো স্টেবিলিটি নাই, পলিটিক্যাল প্রবলেম, এটা বলে কাটাবার চেষ্টা, যে যেভাবে উত্তর তো দিতে হবে, এখানে তো আমার আর কিছু করার নেই। ঠিক আছে, দেশের রাজনীতি করেন, সব কিছু করেন, দেশের উন্নতি করেন, ভালো থাকবেন সবাই। অনেক কষ্টের সাথে, অনেক কষ্ট, আমি বলে বোঝাতে পারবো না। আমি আমার দেশের নামটা পর্যন্ত নিতে আমার কষ্ট হয়, প্রচুর কষ্ট হয়। আমার ভিডিওতে আমি কখনোই আমার দেশের নামটা নেব না, যতদিন পর্যন্ত দেশের চেঞ্জ না দেখব, যতদিন পর্যন্ত বিশ্বের মাঝে আমার দেশ মাথা উঁচু করে না দাঁড়াবে, আমি ততদিন আমার দেশের পরিচয় দেব না। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন।